যেহেতু বন্ধ হয়ে যাবে তাই না, তাহলে একটু আইডিয়া দিয়ে নিয়ে তার পাশে একটু নিজেরা প্র্যাকটিস করো। কি বলো, মার্কসটা কি খুলে নিব? হ্যাঁ স্যার, তাহলে ভিডিওতে ভালো আসবে। ওকে ফাইন। তাহলে দেখো আজকের এই স্টার্ট করি। তো আজকে যে আইসিটি টপিকস নিয়ে আমি আলোচনা করব ক্লাসে, সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা নিয়ে আমরা আজকে কাজ করব। তো এটা কোন অধ্যায় বলো তো? পঞ্চম অধ্যায়। তাহলে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই কথাটা লিখব। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের কাজ করার জন্য যে বিষয়গুলো, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর অনেকগুলো বিষয় আছে যেগুলো তোমরা নিজেরা বাসায় একটু দেখবা। সাপোজ ধরো প্রথমে জানতে হবে যে প্রোগ্রামিং কি। আমি একটু টপিকসগুলো লিখে দিচ্ছি যে প্রোগ্রামিং কি, হ্যাঁ এটা শিখবা। তারপর শিখতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, বুঝতে পারছো? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ কি, এগুলো শিখবা। তারপরে হচ্ছে তোমার কি শিখতে পারো, এরপরে এই প্রোগ্রামিং ভাষার কতগুলো আবার শ্রেণীবিন্যাস আছে, বুঝতে পারছো? কোন কোন টাইপের ভাষাগুলোকে হাই লেভেল বলা হয়, লো লেভেল বলা হয়। তারপর হচ্ছে অ্যাসেম্বলি ভাষা আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ আছে, বুঝতে পারছো? এগুলোকে আবার ট্রান্সলেটর বলা হয়, ট্রান্সলেটর মানে অনুবাদক। হ্যাঁ, তিনটা ট্রান্সলেটর আছে আমাদের। তো আমরা এই সেগুলো বিস্তারিত আলোচনা করব, কিন্তু আজকে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে তোমরা রিটেন যে অংশটুকু আছে সেগুলো তোমরা নিজেরাই সলভ করবে। কিন্তু আমি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পড়ার জন্য তোমাদের যে বিষয়গুলো আগে জানতে হবে, যেমন ধরো অ্যালগরিদম। অ্যালগরিদমটা কি এটা আমি আজকে শিখাবো তোমাদের। তারপরে আছে ফ্লোচার্ট, হ্যাঁ ফ্লোচার্টও শিখতে হবে আমাদের। আমি জাস্ট এই কি পয়েন্টগুলো শেখাচ্ছি। এই অ্যালগরিদমের ম্যাথমেটিক্যাল টার্মগুলো শিখবা। ফ্লোচার্ট কি, ফ্লোচার্টের আবার ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। তারপরে আমাদের মেইনলি জানতে হবে যে সি প্রোগ্রামিং, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, সি প্রোগ্রামিং, এই আমরা এই সি প্রোগ্রামিংও শিখবো, কিন্তু একসাথে তো এত জিনিসগুলো শেখা যায় না। তো আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই অ্যালগরিদম জিনিসটা নিয়ে আমি আজকে কাজ করব। আর বাকি যে ল্যাঙ্গুয়েজের যে টাইপটা আছে সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, বাসায় দেখবা। তারপরে আমরা পরে না হয় এটা বিস্তারিত আলোচনা করব। তো আজকে যে টপিকসটা নিয়েছি আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে ডিজাইন। তাহলে আমি এই যে কি পয়েন্টগুলো তোমাদেরকে লিখে দিলাম, এখন যেটা করব সেটা হচ্ছে পজ করে রাখবো যখন ইয়ে করব। হচ্ছে স্টার্ট করো। যে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদম জিনিসটা কি এটা আমাদের আগে জানতে হবে। অ্যালগরিদম জিনিসটা কি এটা আমাদের আগে জানতে হবে। তাহলে আমরা একটা জানবো। শোনো সবাই একটু খেয়াল করো। তাহলে আমরা অ্যালগরিদম কি বা এটা কাকে বলে এটা আমরা আগে শিখবো, রাইট? তো প্রথমে আমাদের এর সংজ্ঞাটা জানতে হবে। দেখো অ্যান অ্যালগরিদম, এটা ক্যাপিটাল লেটার লিখতে পারো যে অ্যালগরিদমের। অ্যান অ্যালগরিদম ইজ আ স্টেপ বাই স্টেপ procedure for solving a problem, PROBLEM। কি বললো যে an algorithm is a step by step procedure for solving a problem। এর কথাটির অর্থ হচ্ছে যে বাংলাটা লেখো যে ধাপে ধাপে কোনো সমস্যা সমাধান করার প্রক্রিয়াকে অ্যালগরিদম বলে। তাহলে আমরা কি লিখলাম, এটা হচ্ছে তুমি বাংলাতে লিখবা যে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করার প্রক্রিয়াকে অ্যালগরিদম বলে, রাইট? তো সবাই এই বিষয়টা দেখো। প্রথমে আমি লিখেছি ইংলিশে
পরে তুমি বাংলাতে লিখবা, রাইট? এখন আমি এই অ্যালগরিদমের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সেগুলো সলভ করে দেখাবো, ঠিক আছে? পজ করো। তো এখন আমি এই অ্যালগরিদমের কিছু গাণিতিক প্রবলেম আমরা সমাধান করব, রাইট? তো প্রথম যে গাণিতিক প্রবলেমটি হচ্ছে, সবাই একটু দেখো, যে দুটি সংখ্যার আমাদের দিকে একটা এক নজর ঘুরে স্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল, স্যার একবার ঘুরানো যোগফল বের করার, দুটি সংখ্যার যোগফল বের করার অ্যালগরিদম নির্ণয় করো। অ্যালগরিদম কি করতে হবে আমাদের? নির্ণয় করো। তো আমরা এটা করব। এখানে এই যে একটি গাণিতিক সমস্যা বা গাণিতিক প্রবলেম, এই প্রবলেমটা সলভ করার জন্য কতগুলো স্টেপ আমাদের অবলম্বন করতে হবে। তো আমি দেখো সমস্যা সমাধান করার প্রক্রিয়াটাকে অ্যালগরিদম বলছি। তাহলে আমি সমস্যা সমাধান করছি স্টেপ বাই স্টেপ। স্টেপ মানে ধাপ। তো স্টেপ 1 এ আমি লিখব স্টার্ট, মানে কি আমি এটা শুরু করলাম। স্টেপ 1 এ লিখতে হবে কি স্টার্ট লিখছি, রাইট? তো এরপর দেখো স্টেপ 2 তে লিখবা, এখানে আমাদের ইনপুট হচ্ছে a, b। আমরা ইনপুট দুটো নিয়েছি কারণ দুটো সংখ্যা তো আমাদের জানা নেই। একটাকে আমি a ধরেছি আর একটাকে b ধরেছি, অথবা x, y ধরেছি, রাইট? তোমরা এখানে যেটাই দেখো অসুবিধা নেই। তাহলে ইনপুটকে আমরা লিখেছি a আর b দিয়ে, তুমি চাইলে x, y দিয়েও লিখতে পারো। এরপরে স্যার স্টেপ 3 তে লিখবা যোগফল, ইংরেজি হচ্ছে সাম, SUM সাম, সমান হলো a + b। তারপর একটা সেমিকোলন সাইন দিতে হবে, কারণ প্রসেসিং করার জন্য সেমিকোলন সাইন দিতে হবে এখানে। তাহলে সাম মানে যোগফল, যোগফল ইংরেজি হচ্ছে কি সাম। তা সাম মানে কি সংখ্যা দুটির যোগফল a + b। তুমি x + y ও লিখতে পারো, যেটা আমি ইনপুট ধরছি কি a আর b। তাহলে আমাদের এটা প্রসেসিং হওয়ার পরে স্টেপ 4 এ যাবে হচ্ছে আমাদের এই প্রসেসিং করার পরে যে ফলাফলটা আমরা শো করব অবশ্যই প্রিন্ট করতে হবে, রাইট? প্রিন্ট অথবা তুমি আউটপুট লিখতে পারো। তাহলে প্রিন্ট অথবা আউটপুট লিখে তুমি সাম লিখবে, রাইট? তারপর কি করতে হবে? প্রোগ্রাম এন্ড করতে হবে। প্রোগ্রাম কি করতে হবে? এন্ড করতে হবে। এন্ড মানে শেষ। তাহলে আমরা এই যে অ্যালগরিদমের যে গাণিতিক প্রবলেমটা আমরা সমাধান করছি 5টি ধাপে। কয়টি ধাপে? 5টি ধাপে। তাহলে প্রক্রিয়া করার পরে প্রথমে স্টার্ট লিখেছি স্টেপ 1 এ, স্টেপ 2 তে ইনপুট দিয়েছি a আর b, তারপরে স্টেপ 3 তে সাম সমান a + b দিয়েছি, তারপরে এই প্রসেসিং করার পরে আমি এটাকে প্রিন্ট করেছি অথবা আউটপুট সাম লিখেছি, তারপর তুমি প্রোগ্রাম এন্ড করবা। তাহলে এই প্রক্রিয়া আমাদের এই গাণিতিক সমস্যা সমাধান করতে হবে কি অ্যালগরিদম ব্যবহার করে। আর এই অ্যালগরিদমের জনক হচ্ছে বা কি আবিষ্কার করেছে? আবিষ্কার করেছেন হলো মুসলিম গণিতবিদ আল খরিজমি। আল খরিজমি, রাইট? এই খারিজমি এই অ্যালগরিদম নিয়ে কাজ করছে। অবশ্যই তিনি কি মুসলিম গণিতবিদ। তার নাম অনুসারে এই শাখাটাকে বা এই গণিত ইয়াটাকে অ্যালগরিদম বলা হয়, এই টার্মটাকে তার নাম অনুসারে। বুঝতে পেরেছো? কোন গণিতবিদ? গণিতবিদ আল খারিজমি। তার নাম অনুসারে এই টপিকসটার নাম হচ্ছে অ্যালগরিদম। বুঝতে পেরেছো? আরেকটি ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি সলভ করব, সেটা কি অ্যালগরিদমের মাধ্যমে করব। ঠিক আছে না বলো? গাণিতিক সমস্যা। তো সমস্যাটা আমি আগে লিখে নিই। ধরো একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a, b, c দেয়া আছে। উক্ত ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম করো। এটা একটি কোশ্চেন আমাদের, ঠিক আছে? তাহলে কি বলা হলো? একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে a, b, c।
উক্ত ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম করতে হবে, রাইট? এটা আমাদের একটি গাণিতিক প্রবলেম। আমরা এটা ধাপে ধাপে সমাধান করব অ্যালগরিদম প্রক্রিয়া, রাইট? তাহলে প্রথমে আমরা একটা জিনিস এখানে আমি একে দেখাচ্ছি। ধরো একটা ত্রিভুজ দেয়া আছে, একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে আর তিনটা অ্যাঙ্গেল থাকে এ বি সি। খেয়াল করো সবাই, কথা বলো না প্লিজ। দেখো এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে এ, এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে বি, এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে সি। তাহলে এটা যখন পেরিমিটার যখন বের করবা তখন আমরা তিনটা বাহুর যোগফল বের করব। যখন এটার অর্ধ পরিসীমা বের করবা, অর্ধ পরিসীমাকে আমরা s দ্বারা লিখি a + b + c / 2। এটা একটি প্রথমে পেরিমিটার বের করছি, তিনটা বাহুর দৈর্ঘ্য, এটাকে যোগ করেছি, রাইট? এখন এই পরিসীমাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে তুমি অর্ধ পরিসীমা পাবে। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফলের একটা সূত্র আছে তোমাদের জানা। ধরো এটাকে লিখতে হবে SQRT স্কয়ার রুট s ইনটু s মাইনাস a, ইনটুটাকে তুমি স্টার আকারে দিবে, তারপরে s ইনটু c s মাইনাস c, আর একটা s মাইনাস, ও এটা s মাইনাস b হবে আর s মাইনাস c। অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্রটা হচ্ছে SQRT স্কয়ার রুট s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। এই সূত্রটা তোমাদের জানতে হবে। কি করতে হবে? জানতে হবে। তো আমরা এখন এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা যে প্রক্রিয়া করব, দেখো প্রথমে লেখো স্টেপ 1 স্টার্ট, START স্টার্ট লিখো স্টেপ 1, তারপর লিখতে হবে সার্ট। স্টেপ 2 তে লিখো ইনপুট। ইনপুট আমাদের এখানে তিনটা a b c, তিনটি ইনপুট আছে। ইনপুটের পরে আমাদের লিখতে হবে অর্ধ পরিসীমা, এটাকে s দ্বারা লিখো a + b + c / 2। তারপর লিখতে হবে স্টেপ 4 এ লিখবা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, অর্থাৎ এরিয়া সমান এই স্কয়ার রুটকে তুমি SQRT লিখবা, তারপর লিখবা s ইনটু s মাইনাস a ইনটুটাকে স্টার দিয়ে লিখতে হবে প্রোগ্রামে s মাইনাস c। যেহেতু আমাদের এটা প্রসেসিং, সুতরাং এইজন্য এখানে একটা সেমিকোলন সাইন ব্যবহার করতে হবে। অর্থাৎ স্কয়ার রুট বলতে এটাকে বোঝাচ্ছে, স্কয়ার রুট বলতে এটাকে বোঝায়। তাহলে প্রোগ্রামে তো এই স্কয়ার রুট লেখা যায় না, এইজন্য তার শর্ট ফর্ম লিখতে হবে কি SQRT স্কয়ার রুট লিখে এই সূত্রটা লিখে দিতে হবে, লাস্টে সেমিকোলন সাইন দিতে হবে। তারপরে দেখো এই স্টেপ 5 এ আমাদের এটা প্রিন্ট করতে হবে, মানে ফলাফলটাকে প্রিন্ট করব। তাহলে প্রিন্ট লিখে এরিয়া লিখতে হবে। তারপরে স্টেপ 6 এ কি করতে হবে? প্রোগ্রাম এন্ড করতে হবে। তো এই প্রক্রিয়ায় একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা তুমি এই কি অ্যালগরিদম প্রক্রিয়া, রাইট? এবং অবশ্যই এই স্টেপ বাই স্টেপ তুমি এই সমস্যাটা সমাধান করেছি। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। কিন্তু কখনোই তুমি এই স্কয়ার রুট লিখবে না, লিখতে হবে কি এই যে শর্ট ফর্ম SQRT স্কয়ার রুট লিখে s ইনটু s মাইনাস a ইনটু মানে স্টার দিতে হবে, ইনটু মানে কি স্টার, s মাইনাস b স্টার s মাইনাস c। সো এই প্রক্রিয়া তুমি এই অ্যালগরিদমটা সমাধান করবে। 3 আমরা এখন আরেকটি গাণিতিক প্রবলেম সমাধান করব অ্যালগরিদমের মাধ্যমে। তো সেই প্রশ্নটি আমি এখানে লিখে দিচ্ছি, বা গাণিতিক প্রবলেমটি হচ্ছে, সবাই একটু লেখো সেন্টিগ্রেড বা সেলসিয়াস, রাইট? সেন্টিগ্রেড বা সেলসিয়াস বলতে পারো, তাপমাত্রাকে, সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায়, সেন্টিগ্রেড তাপমাত্রাকে, এই সেন্টিগ্রেডের আরেকটা নাম আছে কি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের অ্যালগরিদম করো।
রূপান্তরে কি করতে হবে, এই অ্যালগরিদম করতে হবে। এখানে আমরা দুইটা টেম্পারেচার নিয়েছি, প্লিজ কথা বলো না। আমরা কয়টা টেম্পারেচার নিয়েছি? দুটা। একটাকে বলে সেন্টিগ্রেড বা সেলসিয়াস, সেন্টিগ্রেড, আরেকটা হচ্ছে ফারেনহাইট। এই সময় সেন্টিগ্রেড আর একটা কি ফারেনহাইট। তো আমরা এখন এটা সমাধান করার জন্য সেন্টিগ্রেড বা সেলসিয়াসকে সি দিয়ে লিখতে হবে আর ফারেনহাইটকে এফ দিয়ে লিখতে হবে। এটা হচ্ছে তার মানে চিহ্ন বা সাংকেতিক চিহ্ন বলা যায়। সিতে হয় সেলসিয়াস বা সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড রাইট, আর এফ দ্বারা বোঝাচ্ছে ফারেনহাইট। এখন এই দুইটার তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক আছে, বা এটা সূত্রটা মনে রাখবা, C/5 equal to F-32 divided by 9। আবার বলছি, এইটা একটা সূত্র, C/5 মানে সেন্টিগ্রেড বা সেলসিয়াস ডিভাইডেড বাই 5, F মানে ফারেনহাইট -32 ডিভাইডেড বাই 9। এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। এখন আমাদের এখানে ইনপুট হচ্ছে সেন্টিগ্রেড মানে সেলসিয়াসের সি, আর ফারেনহাইট হচ্ছে এফ। তাহলে আমাদের এখানে আউটপুট কি হবে? এফ এর মান। কিসের মান? এফ এর মান। তাহলে এটাকে আমরা একটু করি, মানে সাইড নোট করি। দেখো এফ -32 ইনটু 5, দেখো, আর এখানে লিখবা সি ইনটু 9। এই যে আমরা আড়াআড়ি গুণ করছি, দেখো f -32 ইনটু 5 আর c ইনটু 9 লিখছি, বা লিখো f -32 ইকুয়াল টু c ইনটু 9 ডিভাইডেড বাই 5। পরের লাইনে আমরা লিখতে পারি f সমান সমান c ইনটু 9 ডিভাইডেড বাই 5, আর এখানে মাইনাস আছে, ওই পাশে কি হয়? প্লাস হয়। তাহলে এখানে আমরা 32 পেলাম। তাহলে এটা হলো কিন্তু আমাদের ফারেনহাইটের আউটপুট মান, মানে এফ এর মান আমরা বের করে নিয়েছি, রাইট? সবাই কি বুঝতেছো এটা? এটা আমরা আড়াআড়ি গুণ করে আমাদের কাজের সুবিধার্থে আমাদের এইটা রাব করে নিতে হবে আলাদা জায়গায়। রাব করে নিয়ে আমরা এই রেজাল্টটা বসাবো আমাদের অঙ্কের মধ্যে। তাহলে আমি এখন মেইন কাজে যাব। সবাই ইংলিশ করো, পজ করো। 3 ওকে, স্টেপ 1 এ লিখো স্টার্ট। দেখেছি? স্টেপ 2 তে লিখতে হবে আমাদের ইনপুট। এখানে ইনপুট আছে সি, সেলসিয়াস বা সেন্টিগ্রেড, সি হবে। এরপরে আমরা প্রসেসিং করব, অর্থাৎ এই যে আউটপুট আমরা এফ পাবো, এফ এর মান যদি বের করে নিছি এর আগে, সবাই একটু খেয়াল করো। তাহলে এফ সমান সমান সি ইনটু কি ছিল বলো তো সূত্রটা? সি ইনটু 9 ডিভাইডেড বাই 5 প্লাস 32, তাই না? এখন আমরা এখানে এই সাইনটা কিভাবে দিব? এটা তো আমরা আগে বের করে নিয়েছি, সবাই খেয়াল করো। তাহলে স্টেপ 3 থেকে f সমান সমান c ইনটু 9 ডিভাইডেড বাই 5 প্লাস কত 32 আগে বের করে নিয়েছি না? তাহলে এটা তো প্রসেসিং করছি, এর জন্য সেমিকোলন দিবা। তাহলে স্টেপ 4 এ কি করবা? প্রিন্ট লেখো। প্রিন্ট কি দিবা? প্রিন্ট বা আউটপুট f, f দ্বারা কি বোঝায়? ফারেনহাইট। তারপরে কি করবা? স্টেপ 5 এ প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আমরা কি করছি? এন্ড করব। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই সেলসিয়াস বা সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করার একটি অ্যালগরিদম, রাইট? তাহলে আমরা কি আশা করি সবাই বুঝতে পারছি। তো আজকের ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফেজ।